ছল চাতুরি মিথ্যে এগুলো দিয়ে কতদিন চলে? বেশি দিন চলে না। তো দেখো টিনার চ্যানেল আজকে দেখো, একটা নর্মালি 800 তোমার 78 ওই 77 হাজারের চ্যানেল, পাতি কথায়। ভিউজ দেখেছো মেয়েটার চ্যানেলের ভিউজ দেখেছো? মেয়েটার চ্যানেলের ভিউজ হচ্ছে 70, 80, 1 লাখ এরকম ভিউজ হচ্ছে। নর্মাল মানে সব থেকে কম ভিউজ হচ্ছে 40, কম ভিউজ। তো দেখো তোমরা হয়তো বলবে যে ভিউজের গর্ব, না ভিউজের গর্ব কাউকে করতে নেই, কিন্তু কি বলো তো, একটা মানুষকে থেতলে ফেলার পর, পায়ের তলায় পিষে ফেলার পর একটা মেয়ের কাছে কি থাকে? চরিত্র, তাই তো? একটা মেয়ের চরিত্রটাই সব থেকে বড় কথা। যে চরিত্রটাকে মানুষ বাজারে বিক্রি করেছে, তারপরেও একটা মেয়েকে এত মানুষ দেখতে আসছে। এই জন্য বলছি যে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? ঢাকা যায় না। সত্যিটা মানুষ দেখতে পায়, সত্যিটা বেরিয়ে আসে, আর মিথ্যেটা মানুষের সামনে একদম কি বলবো, জ্বলন্ত আগুনের মতো জ্বলতে থাকে, তাই তো? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, সত্যি সত্যি টিনার ভিডিওগুলো দেখার পর না এই কথাগুলো না বললেই না। দেখো একটা মানুষকে একদিকে তার বউ চলে যাবার পরে লোকের কাছে হাত পেতে জিনিস নিতে হলো। আমি আগেও বলেছি, এখনও বলছি, পুরুষ সত্তাটা হচ্ছে এমনই একটা সত্তা, আমাদের কাছে, মেয়েদের কাছে বা যে কোনো মানুষের কাছে প্রথম হিরোকে থাকে। মেয়েদের কাছে প্রথম হিরোকে থাকে তার বাবা, তারপরে তার স্বামী। সব মেয়েরাই চায় কাজ আমার বাবার মতো আমার স্বামী হোক। মানে কি, একজন যত্নবান, যত্নশীল, আগলে রাখা, ভালোবাসা দেওয়া, মানে এরকম আর কি, মানে সব কিছুতে আগলে রাখবে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে। তো সেই হচ্ছে আসল পুরুষ। কিন্তু আজকে একটা পুরুষ যখন একটা মেয়েকে ফেলা থুতু বলে রাস্তায় ছেড়ে দিল, হাত ছেড়ে দিল, বিবাহের বন্ধন, একটা বিয়ের বন্ধনের কি মূল্য আছে এখনকার দিনে? কিচ্ছু মূল্য নেই। শর্টকাট। মানুষ বেকারত্বে ভোগে, আর এই তো মানুষ বেকারত্বে ভুগলে এরকম ধরনের ভিডিও যদি ঘুরে বেড়ায়, এখনকার ছেলেমেয়েরা এটাই শিখবে যে চলো বাড়ির কেচ্ছা বিক্রি করি, নিজের বউকে বিক্রি করি। বাবা, বউ বিক্রি করলে লাখ টাকা, কোটি টাকা, অট্টালিকা বানাবো, বাড়ি গাড়ি সব হয়ে যাবে। কিন্তু মানুষ বোঝে না যে যে বাড়িতে লক্ষ্মী থাকে না, সেই বাড়িতে অট্টালিকার মূল্য কী? সে তো তাঁচের ঘর, যে কোনো মুহূর্তে ঝরঝর করে ভেঙে পড়ে যাবে, তাই তো? যে বাড়িতে লক্ষ্মী শূন্য, প্রাণ শূন্য, কি আছে বাড়িটায়? খটখট করে। ওই ছোট্ট একটা শিশু আছে বলে বাচ্চাটা ভরা থাকে, আর কি আছে বাড়িতে? কিচ্ছু নেই। বাড়িতে বলে পরের বাড়ির বউ নিয়ে আসবো, বাড়ির লক্ষ্মী নিয়ে আসবো, তারপরে হবে আমাদের একটা নাতি নাতনি, এই নিয়ে সংসার করব। কি রইল সংসারের মূল্য? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর জোর করে কি সব কিছু করা যায়? করা যায় না, জোর করে করা যায় না। একই বাড়িতে কন্যা সন্তান অবহেলিত, আবার সেই বৌমারও একই রকম ধরনের, একটা বাড়ির বইয়েরও একই মানে মানে কমপ্লেন একই জায়গায়, একটা পরিবারে একই জায়গায় কমপ্লেন, তাই তো? দেখো আমরা সমালোচনা করতে বসেছি, আমাদের সমালোচনা করতে গিয়ে অতিরিক্ত নোংরা কথা বলার দরকার নেই। ভিডিওতে যেগুলো দেখছি সেগুলোই তো যথেষ্ট, যথেষ্ট না? একটা পরিবারে কন্যা সন্তান বলছে যে আমাকে ছোটোবেলায় ছেড়ে দেওয়া হয়েছে, কন্যা সন্তানের কোনো ইয়ে নেই, অথচ দেখতে পেয়েছি চোখের সামনে দরদর করে পুত্র সন্তানের প্রতি কত ভালোবাসা, কত কি খাওয়া দাওয়া, সেই খাবার একটা পুত্র সন্তান পেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, অথচ একটা কন্যা সন্তানের জন্য খাবার বরাদ্দ ছিল না। এই জিনিসগুলো সত্যিই খুবই মানে মর্মাহত ব্যাপার। যার উপর দিয়ে যায়, যাদের উপর দিয়ে যায় তারা বোঝে, তাই তো? এবার দেখো আজকে টিনার কথা বলছি। একটা মেয়ে, ওর বাবা মাও অনেক আশা নিয়ে ওকে বিয়েটা দিয়েছিল, যে হ্যাঁ চলো ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। কোনো বাবা মা চায় না যে মেয়ের বিয়ে দেবার পর মেয়ে এসে বাপের বাড়িতে বসে থাকবে, তাই তো? কোনো বাবা মা চায় না, জীবনেও চায় না, কোনো দিন চায় না। শুধু চাইবে মেয়ে কিসে আনন্দ থাকে, মেয়ে কিসে ভালো থাকে, মেয়ে কিসে সুখী থাকে। আজকে প্রচুর মানুষ বলছে যে ফোকলার ভালোবাসাকে তো ওর বাবা মা মেনে নিয়েছে, আজকে টিনার সংসারের জন্য ওর বাবা মাই, শেষের জন্য ওর বাবা মাই দায়ী। সত্যি একটা স্বামী যদি একটা স্ত্রীকে আগলে রাখে, একটা স্বামী যদি তার স্ত্রীর জীবনে যদি কোনো ভুল পদক্ষেপ ঘটে বা যদি কোনো ঘটনা ঘটে, সেটাকে যদি স্বামী বুকের মধ্যে আগলে রেখে দেয়, তার স্ত্রীকে একজন মানে কি বলবো, সত্যিকারের গার্জেনের মতো যদি তাকে সঠিক পথ দেখায়, আজকে কোনো কারোর বাবার ক্ষমতা আছে? ওই যে সোশ্যাল মিডিয়ায় হাজারটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা অমানবিকভাবে, যারা নৃশংসভাবে স্টিল শকুনের মতো, বলে না শেয়াল কুকুরে ছিঁড়ে খায়, সেই রকমভাবে টিনাকে ছিঁড়ে খেয়েছে। কেউ পারবে? আজকে একটা পুরুষ মানুষ যদি বলতো আমার স্ত্রীকে নিয়ে একটা কথা হবে না, মনে আছে বঙ্গরান প্রীতির বেলা কীরকম করলো? জাস্ট গার্লফ্রেন্ড, জাস্ট সোশ্যাল ম্যারেজও হয়নি, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। তার মানে ফ্যাক্ট বিয়ে নয়, ফ্যাক্ট হচ্ছে একটা পুরুষের পৌরসত্ব, একটা পুরুষের পুরুষত্ব, একটা প্রকৃত মানুষ, ওই যে ব্রণ, একটা প্রকৃত পুরুষ মানুষ, একটা ছেলে, একটা মানে ওর শিক্ষা আলাদা। বলে না যে ধারধারে গ্রামে থাকলে খুব সরল হয়, সত্যি ধারধারে গ্রামে থাকলেও শিক্ষা হয়। কিন্তু এই যে রনের মতো ছেলেরা, ও একটা গ্রামের ছেলে, একদম গ্রামের ছেলে, পাতি ছেলে একটা,
বিরাট যে হাই লেভেলে পড়াশোনা করেছে, চাকরি বাকরি কিচ্ছু না, সিম্পল ইউটিউব করছে। কিন্তু দেখেছো কীভাবে নিজের গার্লফ্রেন্ডকে আগলে রাখছে সারা পৃথিবী থেকে। আর এখানে স্বামী, 5 বছর বিয়ের পরে একটা সন্তান। তারপরে বুঝতে পারছো মানুষের জীবনে পাস্ট থাকে, আবার মানুষের জীবনে প্রেজেন্টেও ঘটনা ঘটে। তাই বলে এই না প্রত্যেকটা মানুষের। আজকে যদি একটা পুরুষের জীবনে কোনো ঘটে যায়, একটা স্ত্রী যদি এই কাজটা করে যে আমি আমার ফেলা থুতু চাটবো না, আমি ফেলা থুতুকে এরকমভাবে বিক্রি করব, তখন কি বলবে তোমরা? কি বলবে মানুষ? আসলে মানুষ এইভাবে বিচার করে না, জানো তো। বিচার হচ্ছে কি, একটা মেয়ে করেছে, চলো মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। এখনো পর্যন্ত দেখো না কিছু কিছু মানুষ আছে যারা ছিঁড়ে খাচ্ছে মেয়েটাকে। এর নাম নাকি টাকা রোজগার। সত্যি টাকা রোজগার। এদের বাড়িতেও মেয়ে আছে, এদেরও সন্তান আছে, এরাও সংসার করে, সব আছে। ওই জন্য জানো তো, কর্মা ইজ ব্যাক। কর্মা সবসময় কথা বলে, কর্ম কথা বলেই বলে। এ হবেই হবে, হতেই হবে, আজ না হলেও পর হবেই। আজকে এই পরিবারটাতেই দেখো না, নিজের কন্যা সন্তান অবহেলিত হয়েছিল, যার জন্যই তো আজকে দেখো। এবার হ্যাঁ, সম্মান আছে কি নেই সেটা যে যার ব্যাপার। দেখো সম্মান যদি থাকে তাহলে আজকে নোংরা কথাগুলো তো তারা সোশ্যাল মিডিয়ায় এসে বলবে না কন্ট্রোভার্সির নামে। অবশ্যই সম্মান নেই পরিবারে, অবশ্যই পরিবারে ছিটেপুটো সম্মান নেই। যদি ছিটেপুটো সম্মান থাকে তাহলে কেউ আমরা পরিচয় দিতে ঘেন্না লাগবে না, যে এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার দাদা, এটা আমার দিদি, এটা আমার বোন। পরিচয় দিতে লজ্জা লাগবে যে এই সোশ্যাল মিডিয়ায় বসে এরকম নোংরামো করে। অবভিয়াসলি এদের কাছে টাকাটা ইম্পর্টেন্ট, টাকাটা ফ্যাক্ট, তাই তো। আর যে মানুষ যেমন সেই মানুষের শিক্ষাও তেমন। আজকে না হলে কোনোদিন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো না, টাকার দায় কেউ কারোর বাড়ি চলে যায়, কেউ কারোর বাড়িতে গিয়ে পরের বাড়ির বউকে থেতলে দেবো, মেরে দেবো, এখানে পা ঢুকিয়ে দেবো, ওখানে রড ঢুকিয়ে দেবো, এখানে শিখ মুছে দেবো, ওখানে এই করে দেবো, ওখানে এই করে দেবো। এরা এই সমস্ত করে একটা অসহায় মেয়েকে, প্রত্যেকটা মেয়ের রাইট আছে তার নিজের মতো করে বাঁচার। কোনো মেয়ে কখনো শ্বশুরবাড়িতে আসে না দুবেলা দুমুঠো খেতে পাওয়ার জন্য। কারো কোনো সন্তান কোনো বাবা মার কাছে বোঝা নয়। হ্যাঁ, বিয়ে দিতে হয়, এটা একটা সমাজের রীতিনীতি নিয়মকানুন, সেই জন্য বিয়ে দিয়ে পাঠায়। এই নয় যে সন্তান বোঝা হয়ে যায়, এটা নয়। আর সেই যুগ নেই তো, সেই জন্যই সন্তানের জীবনে তোমার কি বলে দুর্দশা নেমে এসেছে, জীবন ওষ্ঠাগত। হ্যাঁ, তার সন্তানকে তার বাবা মা বহাল তবিয়তে রেখেছে। এইরকম বাবা মা যেন, এরকম দাদা বৌদি যেন ঘরে ঘরে হয়, টিনার মতো ঘরে ঘরে। তাহলে না কোনো মেয়ের না লাশটা বাপের বাড়িতে গিয়ে পৌঁছাবে না। কোনো মেয়েকে কোনো বাবার মার মানে কোনো বাবা মাকে কোনো মেয়ের ঘাট শ্রাদ্ধ করতে হবে না। হ্যাঁ গো, এটা খুব ধ্রুব সত্যি কথা। যারা বলছে যে কি ফেলে এসেছে টিনা, কি ফেলে এসেছে টিনা, কি ফেলে এসেছে জানো? ওই শূন্য অট্টালিকা, আর কিচ্ছু না। তাও কি ফেলে এসেছে? কিচ্ছু ফেলে আসেনি। টিনা আসার পর ওই জিনিসটা হয়েছে। আজকে বউ চলে গেছে, বাচ্চাটাকে নিজের কাছে রেখেছে, প্রচুর অ্যালিগেশন, বা মা ডাইনি, মা রাক্ষসী, মা মেরে ফেলতে পারে, মা শেষ করে দিতে পারে, আজকে এখানে এটা হচ্ছে, কালকে এটা হচ্ছে, এখানে অবজেকশন, ওখানে অবজেকশন, এইসব দিয়ে একটা বাচ্চাকে রেখে দেওয়া হয়েছে। স্লোগান তোলা হয়েছে, বাচ্চা মায়ের কাছে গেলে নাকি শেষ হয়ে যাবে, বাচ্চা নাকি মানুষ হবে না। অবজেকশন চলছে, দড়ি টানাটানি খেলা চলছে। মাঝখানে কে আছে বলো তো? এইদিকে দড়িতে একটা বাচ্চা আছে। যারা নিজেদের বাচ্চাকে, ভালোবাসবে না, নিজেদের কেন, বাচ্চা তো সবারই প্রিয়, যে যার বাচ্চাই হোক না কেন, কেউ বাচ্চাকে নিয়ে কখনো দড়ি টানাটানি খেলা খেলবে না। কারণ প্রত্যেকটা মানুষকে বলা হয় যে বাচ্চা হচ্ছে মায়ের কোলেই ঠিক, বাচ্চা সবসময় মায়ের কোলেই ঠিক। কিন্তু সেই মাকে তখন ডাইনি প্রমাণ করা হবে, তার মানে বুঝতে পারছো মানুষ কোন জায়গায়, নোংরা জায়গায় নেমেছে। ভাই গুরুজনদেরকে ওকে বলতে ছাড়ে না। মানুষ বলে, আজকে কত মানুষকে কাঁদতে দেখি যে বাবা মাকে খাওয়ানো পড়ানো কি খুব ভুল? বাবা মার জন্য রোজগার করে খাওয়ানো কি ভুল? বাবা মা যদি অসুস্থ হয় সেই বাবা মার মুখে অন্ন তুলে দেওয়া কি ভুল? না, কোনো মতেই ভুল নয়। কিন্তু ভুল কোনটা, তুমি কিভাবে তুলছো সেটা ভুল। তুমি একজনকে দেখাতে যাচ্ছ যে সে ভুল কাজ করছে, তুমিও সেম ভুল কাজ করছো তাকে নোংরা কথা বলে। সে যদি অন্য কোনো মহিলার সাথে, অন্য কোনো পুরুষকে শোয়ায়, তুমি তার বাবা মাকে অন্য কারোর সাথে শুইয়ে দিচ্ছ, সেম ঘটনা তুমিও করছো। তাহলে তুমি রোজগারটা করছো কি করে? এই পথটা ভুল। বাট মানুষ আর কি সেই জিনিসটাই ভুলে গেছে। তার জন্যই তো শুধু টিনাকে বলতে গিয়ে টিনার মা, বাবা, ঠাকুমা, দাদা, বৌদি, কাকে ছাড়ে এরা কাউকে ছাড়ে না। কন্ট্রোভার্সি করতে গেলে কথা লাগে, কথা দিয়ে কথা কাটতে হয়। আর যে মানুষের কাছে কথা থাকে না তখন মানুষকে চরিত্র দিয়ে শোয়াতে হয়। হ্যাঁ, কো ক্রিয়েটার, এই তো সৌমিদির ছেলের সাথে শুয়ে দেওয়া হয়েছে। আজকে তারা যদি কাঁদে, আজকে তারা যদি কিছু কথা বলে, সত্যি হাস্যকর নয়? হাসি লাগে না? আজকে আমাকে যদি কারোর সাথে শুয়ে দেয় আমার কেমন লাগবে? খারাপ লাগে তো। কেউ বলছে এই সাইডে এই খোলা হচ্ছে, কেউ বলছে ওই সাইডে ওই খোলা হচ্ছে। ভাই সাইডের থেকে সোশ্যাল সাইডে বসেই তো একে ওর সাথে শুয়ে দিচ্ছ, একই তো ব্যাপার, সেম কেস, একই রকম। ওটা দেখতে এই সাইডে করা হচ্ছে, এই সাইডে করা হচ্ছে, আর এখানে সোশ্যাল মিডিয়ায় বসে নামকে বিকৃত করে ওর ছেলের সাথে মাকে শুয়ে দেওয়া হচ্ছে, কেউ কারোর বডি শেমিং করছে। এইগুলো লজ্জাজনক। যার নিজের লজ্জা নেই তাকে চোখে আঙুল দিয়েও এরমভাবে বোঝানো যায় না যে তুমি ভুল। এটা হচ্ছে ফ্যাক্ট, আর কিচ্ছু না। আজকে টিনা, প্রত্যেকটা মানুষ, আজকের ভিডিওতে 400টা কমেন্ট এসেছে। 400টা কমেন্টের মধ্যে এখনো পর্যন্ত আমি এই বিকেল 4টে ভিডিওটা করতে বসেছি,
এখনো পর্যন্ত 400-450টা কমেন্ট এসেছে, 400টার মতো। তা প্রত্যেকটা টিনাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসা জানিয়েছে এগিয়ে যাওয়ার জন্য। কেন জানো তো, বেশি দিন মানুষের চোখে ভুল দেখি পারা যায় না। আর ওইদিকে দেখো মানুষের বেশি মানুষ নেই, হাতে গোনা মানুষ। কারণ ওইদিকে মানুষ হচ্ছে ঈর্ষা কাতর, মানে মেয়েরা মেয়েদের দেখলে চলে সেই রকম ধরনের পাবলিক আছে ভাই, প্রচুর আছে, লাখে লাখে আছে। তার জন্যই তো আমাদের সমাজে এখনও বধূ নির্যাতন, বধূকে মেরে ফেলা, এই হুমকি দেওয়া, এই করা, এখনও দেখবে টাকা পয়সা, ওই তোমার কী বলে ওটা ক্যালিমনি আদায় করা, এই সমস্ত জিনিস এখনও চলে, এখনও চলে। মানে তোমার গুণ না থাকলেও হবে, তোমাকে দেখতে প্রকৃত সুন্দরী হতে হবে, এরকম ধরনের বিচার প্রচুর মানুষের আছে। সোশ্যাল মিডিয়াতেই তো কত মানুষকে দেখলাম রূপের জালি নিয়ে ছোটাছুটি, মানুষকে তার গায়ের রং নিয়ে করা। আগে মনে হতো এই মানুষগুলোই তো রং এইসবের বিপক্ষে ছিল, এখন দেখি ও মা। আসলে কী বলতো, পচা আলুর সঙ্গে পচা আলু থাকলে, মানে ভালো আলু থাকলেও তো আলু পচে যায় না, সেজন্যই তো শর্ট আউট করে দেওয়া হয়, শর্ট করে দেওয়া হয়, শর্টিং প্রসেস চলে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম ধরনের জায়গায় পৌঁছেছে, বুঝলে। কারণ দেখো না, আজকে এসি কিনলো, মিত্তিরের কথা বলছি, এসি কিনলো, এসিটা কেন লোকাতে হলো, কেন প্রাইভেট করতে হলো, কিসের জন্য প্রাইভেট করতে হলো? আজকে প্রত্যেকটা ইয়েতে নিচে এসি দরকার, এসি দরকার, এসি দরকার, এখানে এসি দরকার, ওপরে এসি দরকার, এই সরি নিচে না, ওপরে এসি দরকার, এখানে এসি দরকার। এসিটা দেখানো হয়ে গেছিলো ভিডিওতে, সেজন্য এসিটাকে প্রাইভেট করতে হলো, এই ভিডিওটাকে প্রাইভেট করতে হলো। কাদের লাগে এগুলো করতে? যাদের মধ্যে মিথ্যে ভরা ভরা থাকে, যাদের মধ্যে খোট থাকে, তাদেরকে মানে মনে খোট থাকে, যাদের মনে খোট থাকে তাদেরকে ভিডিও প্রাইভেট করতে হয় এইভাবে। হ্যাঁ, একদম সত্যিই তাই, এই রকমভাবেই প্রাইভেট করতে হয়। কারণ মানুষের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, বুঝলে তো। কিন্তু তারপরেও না কেউ কাউকে এরকমভাবে ত্যাগ করে না, এভাবে কেউ কাউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে না। বিশ্বাস করো, ভাগ্যিস আমার একটা মেয়ে হয়নি, মানে আমার ছেলে, তাই মনে হয় যে পরের বাড়ির বউ আনবো, মানে সেই রকমভাবেই যেমন আমি রাজরানীর মতো আছি, সেও যেন রাজরানীর মতো থাকে, মানে আমার বাড়িতে আমার মেয়ের মতো থাকবে, এরকম ব্যাপার। মানে ভবিষ্যতের কথা এখন থেকে ভেবে রাখি এই সমস্ত নোংরামি দেখার পরে। আজকে যদি মেয়ে থাকতো না, সত্যি বুকটা দূর দূর করতো, যে কার হাতে গিয়ে পড়বে। এই তো যুগের অবস্থা, কার হাতে গিয়ে পড়বে, চাকরি বাকরি কিচ্ছু নেই, বেকারত্ব। আর বেকারত্ব মানেই হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। কি করে শর্টকাটে টাকা কামাবো, মানুষ তো যে কোনোভাবে টাকা কামানোর চেষ্টা করবে। আর হাতের কাছে টাকা একবার গন্ধ পেয়ে গেলে বিড়াল যেদিকে মাছ দেখবে সে তো সেদিকেই যাবে। তুমি যতই চারিদিকে দরজা বন্ধ করে রাখো, সে এই দিকেই যাওয়ার চেষ্টা করবে। জানলা দিয়ে গলুক, আর দরজা উঁকি মেরেই হোক, আর ভেন্টিলেটার দিয়ে ঢোকার চেষ্টা করুক, যেভাবেই হোক যাবে তো যাবেই। তো টিনার পদক্ষেপ খুবই ভালো, তোমরা তো দেখতেই পেলে যে টিনা ফ্ল্যাট কিনেছে, তো খুব ভালো করেছে। তবে হ্যাঁ, টিনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে যেগুলো দরকার সেগুলো তো কিনছে, কিন্তু টিনাকে এবার জমাতে হবে, হ্যাঁ। এখনকার দিনে ছেলেমেয়েরা প্রচুর জামা কাপড় কেনে, আমরাও কিনি, সবই ঠিক আছে। দেখো, টিনা আমাদের মধ্যে বয়সে বিরাট বড় ফারাক কিছু না, হার্ডলি ধরো আমি কথাই বলছি হার্ডলি 6-7 বছর, 8 বছর এরকম ধরনের ফারাক হবে। কি ধরো কত না, 10 বছর আমি ধরছি, 10 বছর, আমি 10 বছরও ধরছি, চলো 10 বছরের ফারাক। কিন্তু তা সত্ত্বেও এমন কিছু বিভৎস জেনারেশন তো নয় যে হ্যাঁ বিরাট বড় একটা গ্যাপিং, এক যুগ বেরিয়ে গেছে, সেরকম তো কিছু না। তো সেই ক্ষেত্রে তাকেও বুঝতে হবে যে আমার সন্তান আসছে, আমাকে এবার একটু জমাতে হবে, আমাকে এবার রাখতে হবে, আমার সন্তানের ভবিষ্যৎ আছে। অবশ্যই প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য করো, কেন করবে না? বাবা মা দাদা বৌদি, ইচ অ্যান্ড এভরি পার্সন, ঠাম্মি, প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য। কাউকে আড়াল করলে, কাউকে এড়িয়ে গেলে চলবে না, সকলের প্রতি। কিন্তু একটু সকল বুঝে সময় বুঝে জীবনের নাম এই না যে প্রতিদিন খেলাম দিলাম টাকা পয়সা উড়িয়ে দিলাম, এগুলোর নাম জীবন না। খাবো দাবো সব করবো, কিন্তু রয়ে সয়ে বুঝে সুঝে। কারণ ইউটিউব তো আজকে আছে কালকে নেই, এরকম ব্যাপার। কিন্তু বাচ্চাটাকে মানুষ করতে হবে, ভালোভাবে এগিয়ে যেতে হবে, এটুকুই বলবো। বাকি নিন্দুকের মুখে ছাই দিয়ে তো টিনু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে। আর একটা মেয়ে হয়ে এই ব্যাপারটাকে প্রচুর মহিলা সাপোর্ট করছেন, প্রচুর মহিলা সাপোর্ট করছেন, মানে এত মানুষ, এত পুরুষও সাপোর্ট করছেন যে ভাবার দায়। আমি প্রথম কমেন্টগুলো দেখতাম, আর এখন যে কমেন্টগুলো আসে, প্রত্যেকটা মানুষ, কারণ এই মানুষগুলোকে রেখে দেওয়া যাবে না, চেপে রাখা যাবে না। আজকে দেখো, যারা নোংরামি করে ভিডিও করতো তাদের আগে কি ভিউজ ছিল, আর এখন ভিউজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কারণ মানুষ আর দেখবে না। মিথ্যে যেমন ক্রমশ প্রকাশ্য, সত্যিটাও ক্রমশ প্রকাশ্য, সত্যিও বেরিয়ে আসে। আর মিথ্যেটা যদি একবার প্রকাশ্যে চলে আসে না, সত্যির পাল্লাটা এত ভারী হয়ে যায় যে তাকে নামানো আর সম্ভব নয়। বুঝতে পেরেছো তো? মানুষ আসবে, মানুষ দেখবে, মানুষ ভালোটাই দেখবে। সেই দিন এসে গেছে, মানুষ আর গালাগাল শুনবে না, নোংরা কথা শুনবে না, মানুষ ভালো কিছু করবে। আর আজকে দেখতে পাচ্ছি যারা গাল দিয়েছে, নোংরামো করেছে, তারা আজকে বিচারের জন্য দ্বারস্থ হচ্ছে। সিরিয়াসলি, সত্যি কোনো সংস্থার সাথে যুক্ত হয়ে গেলেই, মানে গঙ্গা জলে গিয়ে চান করে নিলেই সমস্ত কিছু পাপ ক্ষয় হয়ে যায়? মানে কাউকে যদি একেবারে তারপর গঙ্গা জলে চান করে নিলেই সব কিছু হয়ে যায়? আইনের কাছে কিছু কোনো পার পাওয়া যায়? আর মানে আইনের কাছেও পার পাওয়া যায়?
হাস্যকর। সকলকেই বলছি কেঁচো খুঁড়তে কে উঠে যেন না বেরিয়ে যায়, সাবধানে, কারণ খেলা তো শুরুই হয়ে গেছে। আর তো হবরও কোনো কারণ নেই, হয়েই গেছে, চলছে খেলা। এবার দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইলো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এইভাবেই ভালো থাকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।